চব্বিশের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর হস্তান্তর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বুধবার ঢাকায় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে এই ঘর হস্তান্তর করেন। বন্যা দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকারের দায়িত্ব হিসেবে আমরা সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। আজকে যে ছবিগুলো দেখলাম তাতেও ভালো লাগলো যে একটা সুন্দর বাড়ি হয়েছে। আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনী অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে, যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ, এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে। এবং যারা এই কাজে সরাসরিভাবে নিযুক্ত ছিলেন, স্থানে কাজ করেছেন, তারা হয়তো আজকে উপস্থিত নাই। তাদেরকে আমরা সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখানে আছেন। আমরা অশেষ কৃতজ্ঞ। এই দুর্যোগের দিনে আপনারা সামনে এগিয়ে এসেছিলেন এবং সুন্দরভাবে এই বাড়ি নির্মাণ করে দিয়েছেন। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের সহযোগিতায় গৃহহীনদের মাঝে অল্প সময়ের মধ্যে এই ঘর হস্তান্তরকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন তিনি। প্রকল্প সূত্রে জানা গেছে, ৩০০টি ঘরের মধ্যে ফেনী জেলায় ১১০টি, নোয়াখালী জেলায় ৯০টি, কুমিল্লা জেলায় ৭০টি এবং চট্টগ্রাম জেলায় ৩০টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। কুমিল্লায় ঘর হস্তান্তরের আনুষ্ঠানিকতা সারা হয় চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কুমাল্লা গ্রামের উপকারভোগী মোহাম্মদ আলম মিয়ার বাড়ি থেকে। প্রধান উপদেষ্টার পক্ষে কুমিল্লা প্রান্তে বুড়িচং উপজেলার মিথিলাপুর গ্রামের আব্দুর রশিদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। এ সময় সেনাবাহিনীর ৪৪ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এনামুল হক, ২৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কুমিল্লার বুড়িচংয়ে ২৯টি, ব্রাহ্মণপাড়ায় 10টি, চৌদ্দগ্রামে 10টি, মনোহরগঞ্জে 10টি, সদর দক্ষিণ উপজেলায় 6টি এবং নাঙ্গলকোটে 5টি আশ্রয়ণ প্রকল্পের ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। যে ঘর দিছে এই ঘর পাওয়াতে যে আমাদের, বিশেষ করে আমার অন্যান্য উপকার হয়েছে যে আমার সামনে বিগত ২০-৩০ বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না, আরামসে থাকতে পারবো। ঠিক আছে, এই জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ। তাছাড়া আমাদের কুমিল্লা জেলা প্রশাসক এবং আমাদের বুড়িচং উপজেলার টিউনু মহোদয়, তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী যে তত্ত্বাবধানে আমাদের কাজগুলো করছে তা ভাষায় প্রকাশ করার মতো না। বাংলাদেশ সরকার থেকে একটা ঘরের একটা ব্যবস্থা করা হচ্ছে, তখন আমরা ঘরের জন্য আবেদন করার অনেক পরে আমাদেরকে একটা আশ্বস্তি হয় যে বাংলাদেশ সেনাবাহিনী বাড়িতে যাওয়ার পরে তারা আমাদেরকে বলে যে এইভাবে ঘরের জন্য করছে, আমরা তারা দেখতে আসছে, তারা দেখাশোনা করে অনেক পরিচালনা করে তারা আমাদেরকে একটা ঘর দিচ্ছে। এই ঘর পেয়ে আমরা খুব আনন্দ প্রকাশ করছি। এখন আমাদের উপকার হয়েছে, একবার উপকার হয়েছে। আমরা তৃতীয় আছি না, বন্যা তৃতীয় লেগে গেছে। সেনাবাহিনীরে যে ঘর আমার হয়েছে এটার ভিতরে আমরা ছুটি সবাই দোয়া, আমরা বহুত পরিশ্রম করছি। এরা কিছু করতে ওদের কাছে আমরা ঋণী, বাচ্চা কাচ্চা লয়ে থাকতে মতো ব্যবস্থা আমরা করে দিছি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।